ওয়ার্ডপ্রেস সাইটে ড্যাশবোর্ডে লগ ইন করার পরে ড্যাশবোর্ড বলতে কি বোঝায় আপনারা কেউ কি বলতে পারবেন? এটা নতুন শব্দ মনে হচ্ছে আপনাদের কাছে, তাই না? ড্যাশবোর্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডমিন যে পার্টটা ব্যবহার করবে, যেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, একমাত্র অ্যাডমিনই জানবে। যে ওয়েবসাইটটাকে মেকানিজম করতেছে, ওয়েবসাইটটাকে নিজের উপস্থাপন করবে, ক্লায়েন্টও দেখবে। যেটা হলো যে অর্থাৎ এক কথায় স্যারের কথা ঠিক আছে, তো এক কথায় আরেকটা আমি যোগ করে বলি, এক কথায় ড্যাশবোর্ড বলতে এই বোঝায় যে কোনো কিছু মানে মেইনটেনেন্স করতে, অর্থাৎ মেইনটেনেন্স তো বোঝেন, হালনাগাদ করতে যে অপশনগুলো ব্যবহার করা হয়, যে প্যানেলগুলো ব্যবহার করা হয়, অথবা সহজ ভাষায় বলি যে মাধ্যমটা আছে কোনো কিছু হালনাগাদ করতে, সেটাই হলো ড্যাশবোর্ড। কন্ট্রোল প্যানেলের মতো উইন্ডোজে। আর এই ড্যাশবোর্ডে কি থাকে? ওভারঅল ওই ওয়েবসাইটের সকল বিষয় থাকে, যে এখন কোন বিষয়ের কি অবস্থা, কোন অংশের কি অবস্থা, সেই সবগুলোর তথ্য ড্যাশবোর্ডে থাকে। ঠিক আছে, এটাই মূলত ড্যাশবোর্ড। তো আমরা দেখি এখানে ড্যাশবোর্ডে ওপেন লগ ইন করার পরে আমাকে ওয়ার্ডপ্রেস ওয়েলকাম জানালো। তারপর এখানে আমাকে এনারা বলতেছেন যে এখানে গেটিং স্টার্টেড, অর্থাৎ গেট স্টার্টেড বলতে এইখান থেকে আমরা শুরু করতে পারি এই কাস্টমাইজ মেইনটেনেন্স। এই নিচে অংশ আসি, এখানে বলা হয়েছে যে আমার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটাতে আমরা যদি এখানে মাউস রাখি হুবার, অর্থাৎ উপর দিয়ে, হুবার অর্থ কি? উপর দিয়ে যাওয়া। এখান থেকে মাউস উপর দিয়ে যাওয়া সবসময় যে জিনিসটা এটাকে বলে হুবার। আমরা কি করেছি, ওই HTML CSS এর হুবারের ব্যবহার দেখিনি। মাউস যখনই উপরে নিলাম তখনই একটা অ্যাকশন আসলো। হুবার অর্থ হলো অন ওভার, একটা অ্যাকশন আসবে। যখনই ও একটা জিনিসের উপর দিয়ে পার হবে তখন ওই জিনিসে একটা চেঞ্জ যদি আসে সেটা হবে ওনার হুবার। তো এখানে আর এসে এই যে নিচে ভিজিট ওয়েবসাইট, আমরা এই ভিজিট ওয়েবসাইটের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে নেব, তাহলে এই ড্যাশবোর্ডে এই অপশনটাও থাকবে এবং নতুন একটা ট্যাবে ওয়েবসাইট ওপেন হবে। তো এটা হলো ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমাদের সকল ব্যবহারকারীর জন্য এটা সবাই এই ওয়েবসাইটে ব্যবহারকারী দেখতে পাবে। যেমন আপনারা প্রথম আলো ওয়েবসাইট কেউ কি ভিজিট করেছেন? সেইখানে কি করেন, প্রথম আলো ওয়েবসাইটে গেলে আপনার শুধু তথ্য সংবাদ দেখতে পান, তাই না? তো এটাই হলো সেই রকমের ইউজার ইন্টারফেস, অর্থাৎ এই ওয়েবসাইট সবাই দেখতে পাবে। কিন্তু প্রথম আলো যেরকম ওই তথ্যগুলো তো কোথাও থেকে ইনসার্ট করতে হয়, অর্থাৎ তথ্য টাইপ করে পাবলিশ করতে হয়। যেমন আপনারা ফেসবুকে এই কাজটা করেন, পোস্ট করেন, তারপর আপনাদের সেটিং অপশন আছে। ঠিক তেমনই আপনার এইটা হলো সেই প্যানেল যেখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। এখানে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটা হলো একটা পোস্ট। এটা কি? একটা পোস্ট। এবং এই পোস্টের নিচে একজন একটা কমেন্ট করেছেন, একজন এই পোস্টের নিচে, এটা হলো পোস্ট, এবং এই পোস্টের কমেন্ট হলো এইটা, মিস্টার ওয়ার্ডপ্রেস নামে কোন এক ব্যক্তি কমেন্ট করেছে। এইটা হলো এই ওয়ার্ডপ্রেস যারা তৈরি করেছেন তারা ডিফল্টলি এই জিনিসটা দিয়ে দিয়েছেন। যারা ওয়ার্ডপ্রেস তৈরি করেছেন তারা কমেন্টের উদাহরণ এবং একটা পোস্টের উদাহরণ সহ কি করেছেন, দিয়ে দিয়েছেন, যে পোস্ট করলে সেটা কেমন হবে এবং কমেন্ট করলে সেটা কেমন হবে। আর এর জন্যই এইখানে আপনাকে একটা রিপোর্ট দেওয়া আছে যে পুরো ওয়েবসাইটে পোস্ট আছে একটা, কমেন্ট আছে একটা, এবং পেজ আছে একটা, পেজ আছে। তো এখানে পেজটা হলো আপনার আনক্যাটাগরি, এটা হলো একটা ক্যাটাগরি, এবং পেজটা সিম্পল পেজ নামে হয়তো এখানে থাকবে, না হলে এটা হোম নামে একটা পেজই করে দিয়েছেন ওনারা। তো আমরা এখন দেখবো এখানে পরিবর্তন আসবে। যদি আমরা নতুন একটা পোস্ট করি, আমাকে এই ড্যাশবোর্ডে দেখাবে আপনার পোস্ট আছে দুইটা, কেউ যদি ওই পোস্টের আন্ডারে কমেন্ট করেন তাহলে কোন পোস্টের আন্ডারে কমেন্ট করেছেন, এখানে টোটাল কয়টা কমেন্ট আছে সেখানে এইখানে নিউজ দেখাবে। ড্যাশবোর্ড থেকে আমরা সব দেখতে পারবো, ধাপে ধাপে আমরা যখন কাজগুলো করব তখন দেখে নেব। নিচে বলা আছে অ্যাক্টিভিটি, অর্থাৎ রিসেন্ট কোন পোস্টে কে পড়েছেন অথবা কে কমেন্ট করেছেন এখানে আসবে রিসেন্ট। ঠিক আছে, তারপরে এখানে কিছু নিউজ থাকবে যে ওয়ার্ডপ্রেস নতুন, এটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তাহলে নিউজগুলো আসতে থাকবে, ওয়ার্ডপ্রেসে কি আপডেট করা হয়েছে এই সম্পর্কে নতুন কি তথ্য। তো এই ড্যাশবোর্ডে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো।
তারপর যে জিনিসটা প্রয়োজন হবে, ড্যাশবোর্ডের নিচে আছে কি হোম। হোমে আর ড্যাশবোর্ডে একই জিনিস, ঠিক আছে? হোম আর ড্যাশবোর্ডে একই জিনিস। এই ড্যাশবোর্ডের এই হোম অপশনটাই হলো এটা। তারপরে আপডেটস, আপডেট অপশনটা হলো এই ওয়ার্ডপ্রেস কয়েকদিন আগে ছিল 4.1.2, কিছুদিন আগে এটা আপডেট হয়েছে 4.2.2 তে। যদি পরবর্তীতে হতে পারে এক সপ্তাহ, হতে পারে এক মাস পরে যদি এর নতুন একটা ভার্সন এসে যায়, তাহলে আপনাকে এই আপডেটের এখানে লাল গোল একটা চিহ্ন দেখাবে এবং একটার জন্য আপডেট থাকলে এক দেখাবে, যদি দুইটা জিনিসের আপডেটের প্রয়োজন হয় দুই দেখাবে। তো এখানে আপডেট থেকে আমরা জানতে পারবো আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে কোন অপশনের, কোন প্লাগইন কিংবা কোন সফটওয়্যারের আপডেট ভার্সন বের হয়েছে এবং আমি এখান থেকে ওই সফটওয়্যারটা আপডেট করতে পারবো। এটা হলো সেই আপডেট অপশন। যদি ওয়ার্ডপ্রেস আমরা আপডেট ব্যাকগ্রাউন্ডে ইনস্টল করতাম তাহলে আমরা ইন্টারনেট কানেকশন থাকলে আমরা এখানে একটা লাল চিহ্ন দেখতে পেতাম যে এখানে নতুন একটা ওয়ার্ডপ্রেস এসেছে এবং তার আপডেট যাচ্ছে। তো আপডেট অপশনে আবার বলি, আপডেট অপশনে আমার পুরো ওয়েবসাইটের কি কি তথ্য আপডেট করা প্রয়োজন সেটা দেখাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরের অংশে চলে আসি, পোস্ট। এটা কি পোস্ট? আচ্ছা, ফেসবুক তো কম বেশি সবাই ব্যবহার করে, তাই না? আপনারা কি ফেসবুকে পোস্ট করেন? কিভাবে পোস্ট করেন? পোস্ট অপশন আছে, সেখানে গিয়ে পোস্টে কি লেখেন? টেক্সট লেখেন, ছবি দেন, দিয়ে সেটা কি করেন? পাবলিশ করেন। পোস্টে ক্লিক করেন, পোস্ট হয়ে যায়। এখানে দেখেন এই পোস্ট অপশনে ঠিক সেম ওই জিনিসটাই ঘটে। আমি যে কোনো জিনিস পোস্ট করার সময় পোস্ট অপশনে গিয়ে অ্যাড নিউ, এই অ্যাড নিউ কথাটা ভুলবেন না। ওয়ার্ডপ্রেস যদি যতদিন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন এর প্রত্যেকটা অপশনের সাথে নতুন কিছু যোগ করতে চাইলে অ্যাড নিউ, নতুন কিছু যোগ করতে চাইলে অ্যাড নিউ, এই লেখাটার পরিবর্তন নাই। অ্যাড নিউটা মুখস্থ রাখবেন, নতুন কিছু অর্থই হলো অ্যাড নিউ। তো আমরা পোস্টে এসে এই অ্যাড নিউ এখান থেকেও ক্লিক করতে পারি অথবা এখান থেকেও অ্যাড নিউতে যেতে পারি। তো আমরা এখানে যেতে এসেছি, এখানে ক্লিক করি অ্যাড নিউ, মানে নতুন একটা পোস্ট আমরা কি করব? তৈরি করব। তো এখানে আমাকে কিছু হিন্ট দেওয়া হয়েছে। তো আমি এখানে কি লিখবো? দেখেন এখানে আপনাদের একটা অপশন দেওয়া আছে, যদি আপনারা ভালো ফিডব্যাক দিতেন তাহলে আপনাদের আরো কিছু শেখাতাম। আপনাদের ফিডব্যাকই নাই, চেষ্টা করি সেই জিনিসগুলো, ঠিক আছে? এই পোস্ট টাইটেল কি বলেন তো? আপনারা পত্রিকার একটা হেডলাইন দেখেন না, ওই হেডলাইনটা হলো এই পোস্টের টাইটেল। তারপরে এই যে বক্স দেওয়া আছে এইখানে ডেসক্রিপশন। দেখেন আপনাদের জন্য সিএমএস অর্থ কি? তো এখানে আমাকে কিন্তু একটা প্রিলোডার হিসেবে লিখে দিয়েছে যে এন্টার টাইটেল হিয়ার, এখানে আমি টাইটেল লিখতে হবে। তো আমি এখানে লিখি হ্যালো জয়পুরহাট। তারপরে এখানে জয়পুরহাট সম্পর্কে কিছু তথ্য লিখবো। দেখেন আপনারা যখন HTML দিয়ে হেডিং লিখেছেন এবং এর প্যারাগ্রাফ লিখেছেন তখন আপনাকে সেই প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হয়েছে, তারপর কি করতে হয়েছে? ওর ভেতরে টেক্সট লিখতে হয়েছে এখানে। তারপরে সেই টেক্সটগুলো আপনি যদি বোল্ড করতে চান তাহলে কি লিখতে হয়েছে? বি অথবা স্যার আরেকটা জিনিস শিখাইছে, বলেন কি? স্ট্রং। যেটা শিখছেন সেটা বলতে হবে না, না বললে তো বুঝবো না আপনি পারেন, তাই নয় কি? এখানে আমাকে এক্সট্রা করে স্ট্রং লিখে দিতে হইতো। যদি আমি আন্ডারলাইন করতে চাইতাম তাহলে কি করতে হইতো? আন্ডারলাইনে ট্যাগ লিখে দিতে হইতো, এরকম। তো এখানে ওয়ার্ডপ্রেস যারা তৈরি করেছেন তারা খুব সহজ এই কাজটা করে দিয়েছেন। আমরা টেক্সট নিয়ে আসি গতকালেরই থেকে, কানেক্ট দ্য ইন্টারনেটের সাথে। তো আমরা কিছু টেক্সট নিয়ে আসলাম। এখন এখানে পেস্ট করার আগে একটা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে যে এইখানে আমরা ভিজুয়ালে সাধারণত
কোনো টেক্সট পেস্ট মানে কপি করে আনলে পেস্ট করব না। কেন? এই কপি করার একটা ফরম্যাট থাকে, এর হয়তো ফন্ট সাইজ এরকম নির্ধারণ করা দেওয়া থাকতে পারে, অনেক টেক্সট এরকম থাকে। এই জন্য আমরা কি করব, এখানে এসে এই যে এখানে আরেকটা ট্যাব দেওয়া আছে, কি ট্যাব? টেক্সট। এই টেক্সটটা হলো আমাদের নোটপ্যাডের মতো, এখানে আমরা পেস্ট করে দেব। একটা প্যারাগ্রাফ নিলাম, তো এইটা এখন ভিজুয়ালে ভিউ করে দেখব যে অনেকগুলো লেখা কি হয়ে গেছে, এখানে এসে পড়েছে। এইটাকে আমরা একটু জাস্টিফাই করে দিই এখান থেকে। তো আমাকে জাস্টিফাই করতে হলে এর আগে পরে কি লিখতে হতো, অথবা সিএসএস দিয়ে কি লিখতে হতো, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, অনেক কিছু লেখা। দেখেন এইটাই হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে মাইক্রোসফট অফিস ব্যবহার করেছেন কেউ? অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ব্যবহার করেছেন সবাই? এই ওয়ার্ডের সাথে দেখেন তো এই প্যানেলটা আমি যদি এখানে ক্লিক করি, টগল মানে একটা ক্লিকে এটা ওপেন এক্সপ্যান্ড হবে, আবার আরেকটা ক্লিকে এটা ক্লোজ হবে, এটাকে বলে টগল। ঠিক আছে, এই টগলে দেখেন এখানে এটা কি বোল্ড, আমি যদি এটা ক্লিক করি সব বোল্ড হয়ে যাচ্ছে। তারপর যদি আমি এখানে আবার ক্লিক করি সব ইটালি হয়ে যাচ্ছে। তারপর এই যে এখানে জাস্টিফাই ক্লিক করলে সব জাস্টিফাই হয়ে যাচ্ছে। দেখি মাইক্রোসফট অফিসের মতোই প্যানেল মিল আছে না? দেখেন আপনাকে জাস্টিফাই করতে কোনো কোড লিখতে হইল না। এটাই হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সবকিছু রেডি। আপনি কি করতে চান শুধু লিখে ওইখানে অপশন দেওয়া আছে, ক্লিক করে করে ওই কাজগুলো করবেন। একদম 0% যার প্রোগ্রামিং নলেজ আছে সে ওই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে যে কোনো ওয়েবসাইট বানাতে পারবে। শুধু এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে কোন অপশন থেকে কি করে। ঠিক আছে, এইবার আমরা শুধু টেক্সট পোস্ট করে দেব। পোস্ট করার আগে একটা পোস্ট করে আসি। আমাকে যে কোনো ক্যাটাগরিতে একটা পোস্ট করতে হবে, ক্যাটাগরি ছাড়া পোস্ট করা যাবে না, তাহলে শো করবে না। তো আমি আনক্যাটাগরিজে একটা ক্যাটাগরি ডিফল্ট, মানে ওয়ার্ডপ্রেস যারা তৈরি করেছেন তারা এই ক্যাটাগরি মানে শুরুতেই তৈরি করে দিয়েছেন। তো ওই ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে এটাকে কি করব, আমি একটা পোস্ট লিখলাম না, তো পোস্টটাকে দেখার জন্য কি করতে হবে, পাবলিশ। একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখানে অল পোস্টে আসি তাহলে এখানে দেখাবে একটা হলো হ্যালো ওয়ার্ল্ড, একটা হ্যালো জয়পুরহাট, দুটো পোস্ট আছে। এবার আমাদের মূল ওয়েবসাইটে আসি, এসে আমরা এখানে একটা রিলোড দেই কিংবা একদম হোম পেজে ক্লিক করি। আসছে? খুব সহজ না? তো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে এর ভেতরে ছবি নিয়ে আসবো, তারপরে আরো যদি কিছু আনা যায় সবকিছুই নিয়ে আসার চেষ্টা করবো এবং কিভাবে সেগুলো কাজ করে দেখবো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই যে ভ্যারিয়াস ভার্সন হ্যাঁ এবোর্ড এখানে আছে, এখান থেকে কি করব, নিচে নামাই দেবো। যেন ওই যে ফেসবুকে দেখেন না বেশি পোস্ট হয়ে গেলে কি আছে, কন্টিনিউ রিড মোর এরকম কিছু লেখা থাকে না, রিডিং কন্টিনিউ রিডিং, তার মানে আরো কিছু লেখা আছে। এটা দেখতে হলে আপনাকে আরেকটা পেজ দিতে হবে। তো এখানে আমরা রিড মোর এরকম অপশন যোগ করে দিতে পারি, দেখেন কত সহজে। তাহলে আমরা সেই পোস্টটা এখান থেকে এডিটে যাব, অথবা সেই পোস্টে আচ্ছা ইট ইজ এ লং স্টেপ লাইন, এইটাতে আসি। এখানে খেয়াল করেন এইখানে এই যে টগলের ঠিক বাম পাশেই ইনসার্ট রিড মোর ট্যাগ এটা লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ এইটা থাকবে সেই রিড মোডের পরে, এইটা থাকবে রিড মোডের আগে। তবে চলে যায় এখন এই যে আমি যে আপডেটটা করলাম এটা আবার আপডেট করে দিতে হবে, যে আমি পরবর্তীতে লাস্ট ওই পোস্টটাকে কি আপডেট করলাম। তারপর এখানে এসে একটা রিলোড দেই, এরকম আসছে এই যে কন্টিনিউ রিডিং। তাহলে এখানে আমার এই পোস্টের অল্প কিছু অংশ, যদি আমরা কন্টিনিউ রিডিং এ ক্লিক করি তাহলে পুরো অংশটা চলে আসছে। খুব সহজ না? তবে এই লেখাটা কন্টিনিউ রিডিং কিংবা পরবর্তী পর এই লেখাটা এবং এখানে অনেক কিছু হয়তো বাটন থাকতে পারে, রিড মোর, তো এগুলো নির্ভর করে থিমের উপরে, মানে সেই থিমটার আকার। তো আমরা ধাপে ধাপে যাব। তো এইবার তো আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে পোস্ট করতে হয়। তাহলে আপনাদের থেকে এবার জানবো, এবারে যদি আমরা পোস্ট করতে চাই তাহলে কি করব, প্রথম আমি ড্যাশবোর্ডে আসি। এখন কি করব, পোস্টে গিয়ে অ্যাড নিউ,
তারপর কি করবো? টাইটেল লিখলাম, তারপরে টেক্সট কন্টেন্ট লিখবো। টেক্সট এই তো দেখেন উনি কি আছে, মনে আছে টেক্সট। আর টেক্সটে না লিখলে কি হইতো দেখেন, আসবে কিন্তু অনেক সময় বড় বড় লেখা, আবার অনেক সময় অনেক ফাঁকা ফাঁকা লেখা এরকম আসবে। তো আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে পেস্ট করে দেব, তারপরে আবার একটু পেস্ট করে দেব, বেশি লেখা আসলে ভালো দেখা যায়। এবার আমরা কি করব? ভিজুয়াল। আমরা যাচ্ছি এটাকে জাস্টিফাই করব, তাহলে কি করব? এই যে এখানে জাস্টিফাই, একদম মাইক্রোসফট অফিসের মতো অপশনগুলো, জাস্টিফাই। তারপর আমি যাচ্ছি প্রথম 2 লাইন কি থাকবে, লাল লেখা। দেখেন এখানে এই যে এ দেখতে পাচ্ছেন না, টেক্সট কালার, এখান থেকে এসে লাল সিলেক্ট করে দেব। তারপর আমি যদি প্রথম লাইনটুকু এখানে এইটুকু হবে বোল্ড, তাহলে কি করব? এখানে এসে বি বোল্ড হয়ে গেছে। আচ্ছা এই যেখানে একটা কলেজের নাম আছে ঠিকানা সহ, আমি চাচ্ছি এইটুকু কি হবে, কালার ভিন্ন হবে, নীল কালার, এবং এটা আন্ডারলাইন হবে, তাহলে কি করব? আন্ডারলাইন হয়ে গেছে। কত সহজ না? এখন আমি চাচ্ছি যে এইটুকু দেখা যাবে আর নিচেরটুকু দেখা যাবে না, তাহলে কি করব? ভিজুয়ালে এইখানে টগলের পাশে বাম পাশে কি আছে, তাহলে এইটুকু রিড মোড চলে। এখন এটা আমি কি করব? তারপর পাবলিশ করার আগে যে কোনো ক্যাটাগরি, আমরা অনেক ক্যাটাগরি তৈরি করা শিখবো, তো আপাতত এই ক্যাটাগরিতে পোস্ট করে আমরা কি করব? এখন সর্বশেষ কি কাজ? পাবলিশ। পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। পোস্ট পাবলিশড, আমি এখান থেকে ক্লিক করে ভিউ দেখতে পারি না, আমি মেইন ওয়েবসাইটে যাব, গিয়ে একটা রিলোড দেই, আসছে পোস্ট যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেভাবে আসছে। খুব সহজ না? ভালো লাগতেছে না? হ্যাঁ সবই দেওয়া যাবে স্যার, ধাপে ধাপে আমরা সবে আসবো। তাও আপনাদের দ্বারা একটা পোস্ট করে নিলাম, আমরা যদি পরবর্তী লেখা দেখতে চাই কি করবো? কন্টিনিউ রিডিং, সেই পুরো লেখা চলে আসছে। আপনারা পোস্ট তৈরি করতে পারবেন না, তাহলে আপনারা একটা পোস্ট তৈরি করেন। প্রথমে কি করতে হবে? জ্যামটা ওপেন করে অ্যাপাচি রান করে, তারপর আপনাদের লোকেশন লোকালহোস্ট লিখে ফোল্ডারে লিখে লগইন করে। তাহলে আমাদের দ্বিতীয় কাজ, আমরা তো সবাই কম বেশি পোস্ট কিভাবে লিখতে হয় সেটা তো তৈরি করা শিখেছি, তাই না? কার কার হয়নি? 2টা পোস্ট লিখলাম, তারপরে পোস্ট অপশনে কি কি আছে নিচে, এটা তো অল পোস্ট, অর্থাৎ কতগুলো পোস্ট আমি তৈরি করেছি এখানে একটা লিস্ট দেখতে পাবো, এবং কোন ক্যাটাগরিতে সেই পোস্টগুলো, এবং ওই পোস্টগুলো কে তৈরি করেছেন, অথর কে, সবই দেখতে পাবো। তারপরে যদি আমি নতুন কোনো পোস্ট কি করি, তৈরি করতে চাই, তাহলে কি করব? অ্যাড নিউ। তারপর অপশন আছে হলো কি, ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরির অনেক কাজ, ক্যাটাগরির কত কাজ? অনেক কাজ। এই ক্যাটাগরি দিয়ে আমরা যদি পত্রিকার ওয়েবসাইট বানাই তাহলে কি করতে পারি? পত্রিকার কি কি ক্যাটাগরি থাকে একজন বলেন? এই তো খেলাধুলার পেজ, বিনোদনের পেজ, রাজনৈতিক, আন্তর্জাতিক, এই তো বহু অঞ্চলে, এবং অর্থাৎ বিভিন্ন বিভাগ থাকে, ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিগুলো আমরা এইখান থেকে এই ক্যাটাগরি অপশনের মাধ্যমে তৈরি করতে পারবো, ঠিক আছে। যদি কোন স্কুল থাকে তাহলে ক্যাটাগরিতে কি আসবে? স্কুলের ওয়েবসাইট যদি তৈরি করি ওয়ার্ডপ্রেসে, তাহলে ক্যাটাগরিতে কি করতে পারি? স্কুলের ক্যাটাগরি, হ্যাঁ বলতে পারে অ্যাডমিশন, রেজাল্ট, তাই না? এরকম অনেক কিছু ক্যাটাগরি তৈরি করতে পারি, নোটিশ, এরকম পেজ দিয়ে ওই কাজ করতে পারি। যাই হোক, এখন আমরা এখন যে কাজটা করব, ক্যাটাগরি তৈরি করা শিখবো। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে ক্যাটাগরি তৈরি করা হয়। তো আমাদের এখানে দেখেন ডান পাশে কয়টা ক্যাটাগরি তৈরি করা আছে? একটা। এই ক্যাটাগরির আন্ডারে 3টা পোস্ট করা আছে, এখানে 3 লেখা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা যেহেতু এরা ডিওয়াইডি জয়পুরহাট,
আপাতত এই ডিওআইডি জব বোর্ডের জন্য দুইটা ক্যাটাগরি তৈরি করি। একটা ক্যাটাগরি কি তৈরি করবো বলেন? কম্পিউটার ট্রেনিং ক্যাটাগরি তৈরি করতে হলে এখানে নেম আছে, এটা হলো ক্যাটাগরি নেম। আমাকে যে ক্যাটাগরি তৈরি করব সেই ক্যাটাগরির নাম দিতে হবে ওই উপরে। তারপরে আছে স্লোগান। স্লোগানটা আসলে দরকার নাই আমাদের জন্য, তবে আমি যদি এই ক্যাটাগরি এই নামে সেভ করি অটোমেটিক স্লোগান এই নামে বসাই দিবেন তারা। তারপরে আসি প্যারেন্ট। প্যারেন্ট অর্থ কি? বাবা মা, পিতা মাতা। তো প্যারেন্ট অর্থ হলো এইটা যে আপনারা অনেক ওয়েবসাইটে কিন্তু দেখেছেন যে সাব মেনু যাকে বলা হয়, চাইল্ড মেনু যাকে বলা হয়, যে একটার অপশন নিলে নিচে আরো একটা 2-3টা অপশন চলে আসে নিচে অটোমেটিক। তো উপরেরটা হলো প্যারেন্ট, তার নিচের গুলো হলো চাইল্ড, তার বাচ্চা কাচ্চা। ঠিক আছে? তো এখানে তাই বলা হয়েছে যে আপনি এটা কি প্যারেন্ট হিসাবে রাখবেন নাকি এটা কোনো একটা প্যারেন্টের ভেতরে দেবেন বাচ্চা হিসাবে। তো এটা যেহেতু প্রথম ক্যাটাগরি, আমরা এটাকে প্রধান ক্যাটাগরি, এটাকে আমরা কি করব? প্যারেন্ট হিসাবে রাখবো। তো আমরা এই অবস্থায় রেখে এখানে ডিসক্রিপশন হলো ওই ক্যাটাগরির ডিসক্রিপশন কি, আমাদের এত কিছু আপাতত দরকার নাই, সহজভাবে শিখি। ক্যাটাগরি তৈরি করতে হলে আমরা আপাতত ক্যাটাগরির নাম দেব এবং নিচে কি আছে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। এটা দয়া করে মনোযোগ দিয়ে দেখেন। একটা ক্যাটাগরি কি হলো? তৈরি হয়ে গেল। তারপর আমি যাচ্ছি আর একটা ক্যাটাগরি তৈরি করব। লিখলাম আউটসোর্সিং ট্রেনিং। আউটসোর্সিং ট্রেনিং। এইখানে আমরা এখন কি করব বলেন? অ্যাড নিউ ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি হলো? আচ্ছা, এখন এই ক্যাটাগরি তৈরি করা শেষ। এসে দেখি ওয়েবসাইটে কোনো পরিবর্তন হয় কিনা, কোনো জায়গায় কিছু পরিবর্তন হয়েছে দেখেন তো। পরিবর্তন হয়নি। তার অর্থ হলো এই জন্য এই ক্যাটাগরিতে আমি যখন পোস্ট করব তখন এই ক্যাটাগরিটা হয়তো বা শো করবে। এটা নির্ভর করে থিমের উপরে। অনেক থিমস আছে যে ক্যাটাগরি লেখার সঙ্গে সঙ্গে থিমে শো করে, তারপরে সেই ক্যাটাগরিতে কোনো তথ্য লিখলে থাকবে, না থাকলে নাই। তা আমরা যখন ওই যে থিম নিয়ে কাজ করব তখন এইগুলোর ভালো করে ব্যবহারটা দেখে প্র্যাকটিক্যাল শিখে নেব। এখন জাস্ট ইন্ট্রোডাকশন চলতেছে যে এই সিএমএস, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কোথায় কি আছে এবং কোথা থেকে কি করতে হয়। তারপরে এটা যখন ডাবল রিভিশন হবে তখন আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বুঝে আসবে। আচ্ছা, তারপর অপশন কি? ট্যাগ। এটা কিসের অংশ? পোস্টেরই অংশ কিন্তু। ক্যাটাগরি, অল পোস্ট এবং ট্যাগ। ট্যাগটা হলো ক্যাটাগরিরই একটা, যেটা ক্যাটাগরি সেটাই ট্যাগ, তবে ট্যাগটা হলো ছোট পরিসরের। ট্যাগটা কি? ছোট পরিসরের একটা ক্যাটাগরি। তো আমরা তেমন ক্যাটাগরি ট্যাগ ব্যবহার করি না এখানে, আপাতত এই মুহূর্তে ব্যবহার করব না, পরে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ট্যাগটা আমরা স্কিপ করে গেলাম। এরপর পরে আসতেছে কি? মিডিয়া। দেখি মিডিয়াতে ক্লিক করি। মিডিয়া বলতে কি বোঝায় বলেন তো? গণমাধ্যম। আচ্ছা, মিডিয়া বলতে অনেকে বোঝায় কি হয়তো মিডিয়া, সংবাদপত্র, সংবাদ মাধ্যম। আবার মিডিয়া বলতে কি বোঝায়? অডিও ভিডিও কোনো যুক্ত তথ্য, এটাকেও মিডিয়া বলে। তো এইখানে মিডিয়া বলতে এটাই বোঝানো হয়েছে যে আপনার টেক্সট কন্টেন্ট বাদ দিয়ে আর কি কি কন্টেন্ট থাকতে পারে? ছবি, তারপর ভিডিও, তারপর অডিও। এই তিনটা ফাইল এই মিডিয়ার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? এই মিডিয়ার মাধ্যমে আমরা ছবি, অডিও, ভিডিও এই তিন ধরনের কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারবো। আমি চাচ্ছি যে আমরা কিন্তু দুইটা পোস্ট তৈরি করেছি, তাই না? সেই দুইটা পোস্টের একটা পোস্টের ভিতরে একটা ছবি অ্যাড করব। তাহলে কি করব? তাহলে কি করতে হবে? সেটা হলো ওই কাজটা দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায়? একটা সরাসরি পোস্ট থেকে, হ্যাঁ, আর একটা এখান থেকে বলতে আগে এই মিডিয়াতে ছবি আনতে হবে,
তারপর ওইখানে গিয়ে অ্যাড করতে হবে। তবে যাই এই কাজটা দুইভাবেই করি। এই যে অ্যাড নিউ, দেখেন মিডিয়াতে আসার পর আমি বলেছিলাম ওয়ার্ডপ্রেসে যে কোনো নতুন জিনিস আনতে হলে কি করতে হয়, অ্যাড নিউ ক্লিক করলাম। তারপর এখানে বলা হচ্ছে ড্রপ ফাইল এনিওয়্যার টু আপলোড, যে কোনো জায়গা থেকে এখানে ড্রপ করে দিলেই, ড্রাগ করে এনে ড্রপ করে দিলেই আপলোড হয়ে যাবে। এটা হলো HTML ফাইল দিয়ে তৈরি করা। আমরা এবার কোথায় ছবি আছে সেই জায়গায় চলে যাই। আচ্ছা এখন আর ডাউনলোডের ঝামেলা যাব না, মোবাইলে একটা ছবি দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা পেঙ্গুইনই ব্যবহার করি। আমি যাচ্ছি পেঙ্গুইন না, এই কোয়ালা নামে একটা প্রাণী আছে, এখানে ড্রপ করে এনে ছেড়ে দিলাম, কি হলো, আপলোড হয়ে গেল। আবার যদি আমি চাই আরেকভাবে আপলোড করি তাহলে কি সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করেও আমরা কি করতে পারি, ওই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করলে আপলোড হয়ে যাবে। এই ছবিটা আমরা আপলোড করলাম। এখন এইখানে ছবিটার উপরে ক্লিক করলে আমরা যে কাজটি করতে পারবো, এটা হলো এই ছবির টাইটেল কোথায় থেকে নিচ্ছে জানেন, ওই ছবির যেই নাম সেই নামে এখানে টাইটেল হিসাবে কপি করে নিচ্ছে। আপনারা ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল বুকমার্কিং কাজ করেছেন? আচ্ছা, এখন এই যে টাইটেল, ক্যাপশন, অল্টার টেক্সট এগুলো সম্পর্কে তো বোঝেন। টাইটেল হলো এই ওয়েবসাইটে এই ইমেজের টাইটেল, আর এটা কিন্তু এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। টাইটেল ট্যাগের ব্যবহার শিখে নিয়ে এসইও এর জন্য। তারপরে মেটা ট্যাগ, অল্টার টেক্সট শিখেছেন? আপনাদের ঠিকই শেখানো হয়েছে, আপনারা ভুলে গেছেন। তো যাই হোক, এইখানে আমরা অল্টার টেক্সট দিলে কি হবে, যে এই ছবি না আসলে এইখানে যা লেখা থাকবে সেটা আসবে, আমরা কিন্তু অলরেডি দেখেছি। আচ্ছা যাই হোক, এইখানে আমরা এই ছবিটা আরো কি করতে পারি, এডিট মোর ডিটেল অথবা এডিট ইমেজ, এই অপশনের মাধ্যমে এই যে নিচে বাম পাশে এই ছবির আকার মানে চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারি, রেজুলেশন চেঞ্জ করতে পারি, এটা কি অবস্থা থাকবে সেই ইয়ে করে আমরা এর পরিবর্তন করতে পারি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এখন আমরা এই ছবিটা কি করব, পোস্টে অ্যাড করব। তাহলে আমরা সেই পোস্টে চলে যাই, গিয়ে অল পোস্টে যাব। অল পোস্টে গিয়ে ডিওআইডি জয়পুরহাট এটা এডিট করব। এডিট করে আমরা যাচ্ছি যে এটা পোস্টের ভেতরে, অর্থাৎ রিড মোডে যাওয়ার পরে ঠিক এখানে ছবিটা আসবে। তাহলে কি এই যে এখানে উপরে অ্যাড মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, দেখা যায়? এই অ্যাড মিডিয়াতে ক্লিক করব, বলে আমাকে এই যে মিডিয়া লাইব্রেরি, এখানে আমার ছবি যেগুলো আপলোড করা আছে সেখানেও থেকে আনতে পারবো, অথবা আপলোড ফাইল এখান থেকে আবার সেই সরাসরি কম্পিউটার থেকে আপলোড করেও আনতে পারবো। যেহেতু মিডিয়াতে আপলোড আছে সেহেতু মিডিয়া থেকে আমরা নিলাম, নিয়ে এখানে মিডিয়াম ফাইল সাইজ থেকে ইনসার্ট পোস্ট, পোস্টের ভেতরে ইনসার্ট করলাম। এখন এই ছবির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আরো কিছু অপশন দেখা যাবে, যে এই ছবিটা আমরা পোস্টের কোন অংশে রাখবো। এইভাবে একদম সর্বপ্রথম এটা যে আছে যে পোস্ট ছবি থাকবে বাম পাশে এবং লেখাগুলো ওইখানে থাকবে। আমি এখান থেকে ছবি আরো কি ড্রা করে ছোট করতে পারবো, অথবা রিসাইজ করা আছে হয় হয়ে গেছে। তো আমরা যদি চাই ছবিটা মাঝখানে থাকবে লেখাগুলো নিচে, তাহলে যেটা লিখবো এটার উপর ক্লিক করলে ওই কাজটা হয়ে যাবে। তো এরকম অবস্থায় রেখে আমরা কি করি, আপডেট দেই। ছবি ইনসার্ট করা শেষ, আমরা এবার কি করব, আপডেট। তারপর সরাসরি এখান থেকে ভিউ পোস্ট, ভিউ পোস্টে গেলে এই যে পোস্টের ভিতরে ছবি চলে আসছে, খুব সহজে আমরা ছবি এনে নিলাম, একদম কি ওই ফেসবুকের মতোই। আর এই ছবিটা যদি আমাদের কি করতে হতো, HTML এর মাধ্যমে আনতে হইতো এবং মাঝখানে আনতে হইতো CSS এর মাধ্যমে, তাহলে কি ওই ইমেজ ট্যাগ ব্যবহার করতে হইতো, সাইজ হাইট উইডথ দিয়ে সাইজ ছবি ছোট করতে হইতো, তারপরে আবার CSS দিয়ে এর অ্যালাইন সেন্টার করতে হইতো, অনেক কঠিন। এইটাই হলো CMS সহজ করে দিছে। আর একটা কথা বলি, আপনারা যারা
এই যে রিড মোড দেন অথচ আপডেট দেওয়ার পরে এখান থেকে পোস্টে চলে যান সরাসরি, তারা হয়তো গিয়ে পরবর্তীতে বিব্রত বোধ করেন যে আমার সেই রিড মোড অপশনটা কাজ তো করতেছে না। এটা কিন্তু আপনারা কি সরাসরি পোস্টে ভিউ পোস্ট, অর্থাৎ এই পোস্টটা পুরোপুরি পোস্ট কেমন দেখা যাবে সেখানে নিয়ে আসছে। আপনি যদি এখন এই যেটা হলো পুরো পোস্টের লিঙ্ক, যদি হোম পেজে চলে যান তাহলে আপনাকে সেই রিড মোডটা দেখাবে। তারপর এখান থেকে কন্টিনিউ হয়ে গেলে তারপরে সেই ইমেজ সহ আরো যা কিছু আছে পুরো পোস্টে সেটা দেখাবে। এই জন্য আমরা পুরো পোস্টটা দেখতে চাইলে এখানে ভিউ পোস্টে ক্লিক করব, আর এই পোস্টটার যদি লাইন ব্রেক করে দেয় অথবা ডিভাইডার ব্যবহার করি তাহলে আমরা ওয়েবসাইটে এসে মূল হোম পেজ আগে আসবো, তাহলে ওই এফেক্টগুলো পুরোপুরি দেখতে পাবো। মিডিয়ার ব্যবহার মোটামুটি আমরা শিখলাম যে মিডিয়ার মাধ্যমে কিভাবে ইমেজ এনে সেইটা ইমেজ ব্যবহার করা হয়, তাই না? এই কাজটা করতে পারবো সবাই। মিডিয়ার মধ্যে একটা করে ইমেজ এনে পোস্টে যুক্ত করেন, পোস্টের ভেতরে আপলোড করা হয়ে গেলে পরবর্তীতে এই কাজটা ড্যাশবোর্ডে সেটা হলো পেজ। পরবর্তী কি কাজ? পেজ। আচ্ছা, পেজ হলো যে আমাদের এইখানে পেজ কয়টা তৈরি করা আছে? একটা পেজ তৈরি করা আছে সিম্পল পেজ নামে। তো এই সিম্পল পেজ এই থিমের মাধ্যমে আসলে সিম্পল পেজ দেখা যাচ্ছে না। যদি আমরা থিমটা পরিবর্তন করি তাহলে এই সিম্পল পেজটা দেখতে পারবো, কারণ এই পেজ তৈরি করার জন্য আমাদের এক্সট্রা মানে মেনু তৈরি করে নিতে হবে। তবে আমরা যদি থিম পরিবর্তন করি তাহলে এই পেজটা আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, তো এই কাজটা আমরা একটু পরে করব। তার আগে যে কমেন্টের সাথে পরিচিত হয়ে আসি। কমেন্ট হলো যে আপনারা আমার এই দেখেন, খেয়াল করেন এই ওয়েবসাইটে কয়টা পোস্ট আছে? টোটাল 3টা। তো একদম নিচের এই পোস্টে একজন কমেন্ট করেছেন, কমেন্টের এখানে লেখা আছে 1 তো আপনারা কেউ যদি এখানে মানে কমেন্ট করেন, সাপোজ এই পোস্টে কেউ যদি কমেন্ট করেন, এখানে আগে পোস্টে ওপেন করলাম, নিচে যে কমেন্টের জায়গা আছে, তো আমি তো অ্যাডমিন লগ ইন অবস্থায় আছি, এই জন্য আমাকে কমেন্টের আরো কিছু অপশন আছে এসইও করার জন্য। আপনারা ব্লক কমেন্ট করেছেন না, সেইখানে কমেন্ট করার জন্য প্রথমে কি লিখতে হয়? নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে কি লিখতে হয়? আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে, আর ওয়েবসাইট ওখানে অপশনাল, না দিলেও হয়। তারপরে হলো কমেন্ট, এটা আপনারা শেখেননি তো? ঠিক এইটাই লগ ইন থাকা অবস্থায় আসলে এটা দেখাবে না, আর লগ আউট করলে ওই জিনিসটা দেখাবে। তবে আপনারা একটু অপেক্ষা করেন, আমি সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। তাহলে এই পোস্টটাতে অন্য একটা ব্রাউজারের মাধ্যমে, অন্য ব্রাউজারে কেন আসলাম জানেন? যে ওই যে আমার উপরে দেখেন এই ব্রাউজারে কি আছে, এই উপরে একটা প্যানেল আছে না, মানে আমি লগ ইন থাকা অবস্থায়, এই লগ ইন থাকা অবস্থায় আমার এই যে এখানে লিভে রিপ্লে, এখানে কিন্তু কমেন্টের অপশন নাই। কিন্তু আমি যে অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে একদম নিচে যাই, এই লিভে রিপ্লে এখানে কয়টা অপশন আছে? অনেকগুলো অপশন আসছে না? তো এইখানে আমাকে যে লাল চিহ্নগুলো, স্টার চিহ্নগুলো, অর্থ এগুলো আমাকে দিতেই হবে, উপরে লেখা আছে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে এমনি, তারপর ওয়েবসাইট অপশনাল দিলাম না, পোস্টে এসে কমেন্টের জায়গায় এসে আমি কিছু লিখে দিলাম, তারপর কি করলাম? পোস্ট কমেন্ট। এই যে আমিনুল কি করেছে? একটা কমেন্ট করেছে, এখানে কি লেখা দেখেন তো? ইওর কমেন্ট ইজ অ্যাডেড মডারেশন, অর্থাৎ কি আমার কমেন্টটা এখনো প্রসেসিং হচ্ছে। যতক্ষণ না অ্যাডমিন কি করবে, ওটাকে অ্যাপ্রুভ করে দেবে, ততক্ষণ এখানে পুরোপুরি শো করবে না। তো আপনি এই পোস্টটা কি করবেন? এখন যদি এই ড্যাশবোর্ডে আসেন, দেখেন এই ড্যাশবোর্ডে এখন পোস্ট আছে 3টা, কমেন্ট আছে, পেজ আছে একটা, আর 1 ইন মডারেশন, অর্থাৎ একটা মডারেশন আওতায় আছে। এখন নিচে যদি আসেন একটু, এই দেখেন কমেন্ট, এটা হলো লেখা আছে 2টা কমেন্ট হয়েছে অলরেডি, এটা হলো আগের, এটা নতুন কমেন্ট ফ্রম আমিনুল অন ডিআরডি জয়পুরহাট।
পেন্ডিং, মানে এটা পেন্ডিং অবস্থা আছে, সে এইটা কমেন্ট করেছে, আমি যদি অ্যাপ্রুভ করে দেই তাহলে এটা সবাই দেখতে পাবে, তাছাড়া এই কমেন্ট সবাই দেখতে পাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমি এখান থেকে যদি অ্যাপ্রুভ করে দেই, এইবার দেখেন আমি রোড ই করে একটা নতুন একটা ইয়েতে নিয়ে পেস্ট করে দিলাম। এবার এই কমেন্টে ক্লিক করলাম, এবার নিচে এসে দেখেন এই আমিনুলের কমেন্টে কি এখন লেখা আছে, এটার মধ্যে পার্থক্য আছে। এই যে এখানে বলা আছে কমেন্ট ইজ আউটিং, মানে এটা আগের ব্রাউজার রেখে দিয়েছিলাম, আর অ্যাপ্রুভ করার পরে এখানে দেখাচ্ছে যে আমিনুল কমেন্ট করেছে এইটা। এটাই হলো মূলত কমেন্ট। আপনারা ফেসবুকে কমেন্ট করেন না, কোনো কেউ যদি পোস্ট করে পোস্টের নিচে কি করেন, কমেন্ট করেন। তো এইরকমই খুব সহজ। এটা কমেন্টের নিয়ম হলো অত নেম ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট নেম ইমেল অ্যাড্রেস দিতেই হবে। আর যদি আপনি লগ ইন অবস্থায় থাকেন, ওই যে ফেসবুকের মতো লগ ইন অবস্থায় থাকেন, তাহলে কি করতে হবে, শুধুমাত্র এই কমেন্টের অপশন, এই দেখেন কমেন্ট, শুধু কমেন্ট করে পোস্ট কমেন্ট দেবেন, কারণ আপনি অলরেডি লগ ইন অবস্থায় আছেন একদম ফেসবুকের মতো। তাহলে তো আপনাদের কমেন্টে নিয়ে তো আর কোনো সমস্যা নাই, তাই না? ও এটা তো লোকাল সার্ভারে করছি, তো লোকাল সার্ভারে অনেক কিছু হবে না, বলবো অনেক কিছু, পোস্ট শিডিউলি পোস্ট করা যায়, যখন আমরা আসল কাজে যাব তখন এগুলো বলবো। তো একে একে আমাদের বেসিক কমেন্ট পর্যন্ত আমরা শেষ, ওয়ার্ডপ্রেসের বেসিক। তারপরে বিরতি পরে এসে আমরা একটা থিম চয়েস করব, সেই থিম নিয়ে পুরোপুরি কাজ শেষ করে দেবো।